আনানের সাথে জড়িয়ে কি আমি কোনো ভুল করছি? আমার কি আনানের সাথে জড়ানোটা ঠিক হচ্ছে? না। তোমার যদি বেশি খারাপ লাগে খালামণিকে ফোন দিও, ওকে? জি খালু। ঠিক আছে, তাহলে বাসায় থাকো আর টেক কেয়ার। হ্যাঁ, আমাদের আসতে রাত হবে। মা একটা ছবি লুকালো, বুঝতে দিল না। আমিও বুঝতে চাইলাম না। ওই দিন আবার খালামণিকে দেখলাম একটা ছবি নিয়ে কাঁদছে। আসলে মার খালামণির দুঃখ কেমন? তবে আজ আমার দেখা উচিত। এই ছবির পেছনের ঘটনা আমাকে জানতে হবে। আমাকে জানতেই হবে এই ছবির পেছনের ঘটনা। তুমি এই খবর সবার গুনাহ কথা মাফ করে দাও মামা। তুমি সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি সবাইকে জান্নাতবাসী করে দাও বাবু। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো কে মা, তুই এখানে? কি হয়েছে মা? আজকে তোমাকে সব সত্য কথা বলতে হবে। সত্য কথা? কি সত্য কথা বলবো? আচ্ছা, তোমাকে সব সত্য কথা জানাতে হবে। তুমি আমার কোনো কথা এড়িয়ে যেতে পারবে না মা, কোনো কথা এড়িয়ে যেতে পারবে না। আচ্ছা বেশ, বলবো, কিন্তু এখানে কেন? কি সত্য কথা বলবো বল। মা, এটা কে? মা, এই ছবিটা কার? আমি জানি মা, এই ছবিটা তোমার। আমি জানি ছবিটা তোমার, কিন্তু এই ছবিটা আমি যে বাসায় চাকরি করি সেই বাসায় কেন? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? বলো মা, তুমি বলো আমাকে। আমার ম্যাডামের সাথে তোমার কি সম্পর্ক মা? প্লিজ। তোমার এখন খুব যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমার কেন যন্ত্রণা হচ্ছে সাথে? মা, তুমি কাঁদছো। মা, তোমার 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 প্রবলেম হচ্ছে, তুমি ভেতর ভেতর কষ্ট পাচ্ছ। এই ছবিটা তুই যার কাছে পেয়েছিস সে আমার বোন, আমার বড় বোন। সে আমার বড় বোন, তোর বড় খালা। আমরা দুই বোন ছিলাম। তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয়, তোর বাবা আর তোর বড় খালু, এই দুজনের মধ্যে তোর নানা ভাই তার সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব সব ভাগ করে দেয়। ভালোই চলছিল দুই ভাইয়ের মধ্যে, কিন্তু কি জানি একদিন দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়, তুমুল ঝগড়া। এই দৃশ্য
তোর নানা ভাই দেখতে পারে না, আর সহ্য করতে পারে না। সে মনের কষ্টে তোর বড় খালাকে ত্যায্য করে, আর তোর বড় খালু এটা মেনে নিতে পারেনি। সে তোর বাবাকে মেরে ফেলার জন্য লোক লেলিয়ে দেয়। তোর বাবাকে আর আমি বাঁচাতে পারিনি। আর সে চলে যাওয়ার আগে আমাকে বারবার করে অনুরোধ করে গেছে আমি যেন তাদের পরিচয় তোদের কাছে না দেই, কোনোদিনও তোর কোনো সম্পর্ক না রাখি। কিন্তু মা, কিন্তু কেন? মানে এত কিছু কেন মা? আমাকে বলো, তুমি আজকে সব ঘটনা বলো মা, কেন? যে ঘটনা ঘটে গেছে ওর তোর বাবা কিছুতেই চায়নি যে তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকুক। আমি যেন কোনোদিনও তাদের পরিচয় না দেই। আজ তুই আমাকে কঠিন অবস্থার মধ্যে ফেললি মা। তার মানে আমার বাবার খুনি তারা? মা আজকে যেভাবে হোক আমাকে সব ঘটনা জানতে হবে। আমি পুরোপুরি সব ঘটনা জানতে চাই মা, আমি পুরোপুরি সব ঘটনা জানতে চাই। আমি আর থেমে থাকতে চাই না এখানে মা। মারিয়া কি হচ্ছে মা? দাঁড়া মারিয়া, আমার কথা শোন মা। তুই কোথায় যাচ্ছিস? মারিয়া, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? আপনি একজন খুনি। আপনি আমার বাবাকে খুন করেছেন। আপনি তো নিশ্চয় কি করে হলেন বলুন তো? মারিয়া, এসব তুমি কি বলছো? আশ্চর্য! এই, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? মারিয়া, আমার বাবা কি এতটাই খারাপ ছিল যে তাকে খুন করতে হলো? মায়াবী, এই মেয়েটা কি সব কথা বলছে? হেই মারিয়া, তোমার কি হয়েছে? একটু রিল্যাক্স হও, বসো না, বসে কথা বলো। খালামণি, আপনিও? আমি আশিক চৌধুরীর মেয়ে। কি? তুই আশিক চৌধুরী মেয়ে? মা প্লিজ তুই বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ মা বসো। বাবা, মারিয়া এসব কি বলছে? ও কি তাহলে সত্যি বলছে? আমি কোনো খুনির বাসায় বসতে চাই না। ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি এক্ষুনি চলে যাব। মারিয়া, মারিয়া যেও না প্লিজ, আমার কথা। এক্ষুনি চলো এখান থেকে। প্লিজ লিসেন টু মি। কেন এমন করছো? সেদিন আমি যা করেছি সেটা অন্যায় করেছি, ভুল করেছি। আজকে তুমি আমাকে যে শাস্তি দিতে চাও, আমি সেই শাস্তি মাথা পেতে নিতে চাই। সুরভি, বোন আমাকে মাফ করে দে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না ভাই, শাস্তি যদি দেওয়া হতো আমি সেদিনই দিতে পারতাম। আমার বোন আছে আপনার কাছে, তাই সেদিন সে পথ আমি বেছে নেইনি। আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো? আমার যা হারাবার তা তো হারিয়ে গেছে, অনেক হারিয়েছে। তাকে তো আমি আর ফিরে পাবো না। সুরভি, দাঁড়ান মা, চলো এক্ষুনি চলো তুমি। মারিয়া, আসো। মারিয়া।